গতবারের হজের কথা একটু বলে তারপরে শেষ করি, মানে এবারের কথা বলি। এই যে 26-এর হজটা হলো, এত সুন্দর হজ আমার মনে হয়, আমি তো 11তে হজ করেছি, তারপরে তো প্রতিনিয়ত দেখছিলাম হাজিদের অবস্থা। আমার মনে হয় না যে এই 26-এর মতো বাকি হজগুলো হয়েছে। 26-এর হজটি বিগত হজগুলিকে ডিঙ্গিয়ে ভালো হজ হিসাবে এটাকে পরিগণিত হয়েছে, এবং এর জন্য হাব কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম ছিল, এবং সেই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ জানাই। দেখেন, ধর্ম মন্ত্রণালয়, এটা হজ কিন্তু একটা টোটাল একটা প্যাকেজ। এরকম সৌদি আরব, আমাদের হজ মন্ত্রণালয় মানে ধর্ম মন্ত্রণালয়, এবং এখানে বিমান মন্ত্রণালয়কে কিন্তু খাটো করে দেখলে চলবে না। এটা সৌদি ধর্ম মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয়, হাব, এই সব মিলিয়ে একটা সম্মিলিত প্রচেষ্টা। এই প্রচেষ্টায় যদি কারো ঘাটতি থাকে তাহলে হাজিদের অসুবিধা হবে। এটা সকলের একদম সমান একটা স্পৃহা থাকতে হবে যে আমরা সকলে মিলে এটাকে ভালো করতে চাই। দেখেন, গতবার আমাকে হঠাৎ করে, আমি বাড়ি থেকে আসলাম রাত্রে, তখন হজ ক্যাম্পে প্রথম হাজিরা আসলেন। রাত্রিবেলা রাত 12টার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন, আপনি সকালবেলা হাজি ক্যাম্পে যাবেন। তো নর্মালি আমি জানতাম যে হাজি ক্যাম্পে ধর্মমন্ত্রী যান, ধর্ম সচিবরা যান, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা যান, যে আপনি যাবেন। আমি বললাম, স্যার কেন, মানে কোনো নির্দেশনা আছে কিনা? আপনি যাবেন ওখানে, এখানে হাজিদের খাবার টাকা বেশি নেওয়া হচ্ছে। আর এই খাবার টাকা বেশি নেওয়া হচ্ছে মানে কেন? মানে আমি তো আসলে অ্যাওয়ার ছিলাম না, আমি হজ তো কোনো সময় ওখানে হ্যান্ডেল করিনি। তো আমি গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি সকালবেলা গেলাম, এবং তার আগে আমি জেনে নিলাম আমাদের মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, তাদের কাছে ইনস্ট্রাকশন নিলাম কি ব্যাপারটা কি, একটু আমাকে বলেন। সম্ভবত ওখানে আমাদের পর্যটনের খাবারের দোকান ছিল, মানে খাবারের স্টল ছিল। সেই স্টলের খাবারের দাম ছিল 130 টাকা বা সামথিং লাইক দ্যাট। এটাকে উনি ওখানে গিয়ে আমি বললাম, আমি এসছি, আমি এখানে হজ পরিদর্শন করলাম, যে আপনাকে পাঠানো হয়েছে হাজিরা বেশি দামে খাচ্ছে। তাই বললাম যে এটা যত কম দামে হয় আমি আমাদের মন্ত্রণালয়কে, পর্যটনকে বলে এক্সাক্ট যে দাম আছে লাভ না করে যাতে আপনার হাজিদের খাবারটা, সকালের নাস্তা, দুপুরের খাবার, এগুলি পরিবেশন করা হয়। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু মানে ধর্মপ্রাণ এবং কতটুকু সেন্সিটিভ। উনি বললেন যে আপনি ক্যালকুলেশন করে দেখেছেন 100 কত হয়েছে? আমি বললাম 110 টাকা হয়েছে। বললো যে 110 টাকা কেন, 10 টাকা না কমই হলো, একটু নয় 10 টাকা লসই করলেন। আরে ভাই, সোয়াব হবে, অনেক সোয়াব হবে। এই যে কথাটা বললেন, মানে এমন ভাবে বললেন, এত আন্তরিক ভাবে বললেন যে আরে ভাই সোয়াব হবে, 10 টাকার জন্য কিছু হবে না, সোয়াব হবে। বলেন পর্যটন মন্ত্রণালয়কে 100 টাকা করে দিতে বলেন, এবং সেটা করা হয়েছিল। অর্থাৎ হজ সম্বন্ধে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত এটার ব্যাপারে অ্যাওয়ার, এবং হজ যাত্রীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়। আমাদের বিমানের ডিএমএস এখানে আছে, এমডি সাহেব আছে, আমরা একটা টিম পাঠিয়েছিলাম। আমি জানি না টিম কতটুকু কাজ করেছে, হয়তো আমি জানতে পারবো আর কি। যদি এবার ভালো কাজ না করে থাকে, আগামীবার সেই টিমটা ছোট করে ভালো কাজ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম, শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো, এবং এনশিওর করছি আমরা। যদি তারপরেও তারা যদি কথা না শুনে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমরা এই টিমটা পাঠাবো, এটাকে আমরা হজ শেষ হওয়া পর্যন্ত, এবারও ছিল ডাইরেক্টর কাস্টমার সার্ভিস ছিল সেখানে, কিন্তু আমরা এবার চাই যে একদম হজের যে সমস্ত
এবারও ছোটখাটো ত্রুটি ছিল, সেগুলিও আমরা কমিয়ে আনবো। আরেকটি বিষয় আপনাদের বলতে চাই যে হজের ভাড়া সম্বন্ধে আমাকে অনেকে বলেছেন, আমাকে ধন্যবাদ দিয়েছেন। এটা আমার নয়, আমার কৃতিত্বও নয়, এটা সম্পূর্ণ কৃতিত্ব হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তিনি বলেছেন হজ যাত্রীরা যাতে স্বল্প মূল্যে, প্যাকেজের দাম যাতে কম হয়, সেই কম মূল্যে তারা যাতে যান, এবং সেটা আপনাকে এনশিওর করতে হবে। প্রয়োজনে বিমান লাভ করবে না, লস না করুক, লাভ করবে না এমন একটা প্রাইস ফিক্স করেন। আমি এটাকে এখানে ডিএমএস সাহেব আছেন, আশরাফ সাহেব, তাকে আমাদের 2 দিন 2 রাত খাটতে হয়েছে, তাই না? ওনাকে ক্যালকুলেশন করে করে মানে তেলের দাম কত হবে, কি হবে না হবে সব করে টরে উনি বললেন যে স্যার 1,35,000 নিচে দিলে পরে আমাদের লস হবে। আমাদের লস হবে না, আপনি আরো দেখেন না আপনারা কি কি রাখছেন দেখেন, আপনি কমান। অন্যান্য এয়ারলাইন্স কেমনে কমায়? যেহেতু বিমানের আপনার একটা বড় ধরনের প্রশাসনিক খরচ আছে, সেগুলিকে অ্যাড করলে একটু বেশি হয়। তাই প্রশাসনিক খরচটাকে কিভাবে কমানো যায় সেটাও তাকে রাত্রিবেলা, ওদের বেশি রাতেই 11টার দিকে বললাম যে আপনি আজকে রাতে কাজ করে আপনি কালকের মধ্যে এটাকে, আমাদের ক্যাবিনেট মিটিং আছে, সেই ক্যাবিনেট মিটিংয়ে আমাদেরকে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জানতে চান, আর হজ প্যাকেজও বোধ হয় পরের দিনই ঘোষণা করতে হবে, তাই না? এরকম একটা ব্যাপার ছিল। তো আমাদের ডিএমএস সাহেব বললেন যে স্যার এটা আসলে একটু 5,000 টাকা লস হয়ে যাবে আর কি। আমাদের লস হবে না, আপনি প্রশাসনিক খরচ কমান, আমরা 1,30,000 টাকায় আমরা ডিক্লেয়ার করবো। তো উনি বলেন স্যার করে দেন, আমরা অ্যাডজাস্ট করে ফেলবো। এই জন্য তাকেও ধন্যবাদ। তো আমরা যে কাজ করেছে, তো আমরা ক্যাবিনেট মিটিং এ গেলাম, এই গল্পটা করছি আপনাদের আর কি, মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ এই জিনিসটা বোঝানোর জন্য। আপনার ওইখানে আমাদের ক্যাবিনেটে তো অনেকগুলো এজেন্ডা থাকে, সেই এজেন্ডাগুলি বাইরে বলা যায় না আর কি। এজেন্ডা ভিত্তিক কাজ শেষ হয়ে গেল, বিবিধ আলোচনা থাকে একটা। এই বিবিধ আলোচনার মধ্যে হঠাৎ করে মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাধ্যায়, উনি বিবিধের সময় হঠাৎ করে মাইক অন করে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আমার কিন্তু একটা কথা, আমার হজ প্যাকেজ ঘোষণা করতে হবে, আমার বিমানের ভাড়া কমাতে হবে। তো উনি একটু হেসে দিচ্ছেন আর কি, সবাই মিলে হেসে দিচ্ছেন। ও ভাই, এটা তো এজেন্ডার মধ্যে নাই, আপনার এই এখন এতগুলি কথার মধ্যে এটা কেন? তো সবাই হেসে, না না এটা আমার করতে হবে, আমাকে আজকে প্যাকেজ আমাকে ঘোষণা করতে হবে, বলতেই হবে আমাকে। উনি, আমরা মানে সবাই হেসে দিচ্ছে আর কি, বিকজ আউট অফ দা এজেন্ডা ছিল আর কি। তো ওই বিবিধও আরেকটা এজেন্ডার কথা চলতেছিল, ওর মধ্যে তিনি আমার কথা আছে অন করে তিনি কথা আরম্ভ করছেন। তো সবাই একটু হাসাহাসি করবে, বলেন আপনি, বলে আপনি যতই হাসেন আর তাই করেন, আপনি বলেন আমার হজের প্যাকেজ আজকে ঘোষণা করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেন আপনি। তো মাননীয় প্রধানমন্ত্রী এমনি গত রাত্রেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন। তো সবাই একটু বিয়ে করলো। তো তখন উনি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন যে এই বিমান প্রতিমন্ত্রী আছে, ওনাকে বলেন। তা আমি তখন ডিক্লেয়ার করলাম যে আমরা 1,30,000 ফিক্স করেছি। তো আপনার কায়কোবাধ্যায় কি খুশি হলেন, উনি আবার মাইক অন করে বলে, দেখছেন মাননীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রী মহোদয়, আপনাকে যদি না বলতাম আজকে 1,30,000 টাকা হতো না। মানে হি ওয়াজ সো সিরিয়াস এই হজ প্যাকেজটাকে কমানোর জন্য। তো আমাদের এই হজ প্যাকেজের দাম যে বিমানের ভাড়া কমিয়েই শুধু হবে তা তো নয়, আরো অনেকগুলো আনুষঙ্গিক খরচ আছে। আমরা এর পরে কি করলাম, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চান যে হজ প্যাকেজটা কম হোক, হজ যাত্রীদের সুবিধা বেশি হোক এবং তাদের কোনো ধরনের অসুবিধা না হোক,